নাটোরের চলনবিলে পানি কম থাকায় বোনা আমন ধানের রেকর্ড পরিমাণ চাষ হয়েছে। বোনা আমন আবাদে সার ও সেচ খরচ তেমন একটা লাগে না। এ কারণেই লাভের পরিমাণ বাড়ে বলে জানান চাষিরা। এদিকে বড় মৌসুমে শুধুমাত্র একটি ফসল পেলেও বোনা আমনের ফলে এবার বাড়তি ফসল ঘরে তুলবেন চলনবিলের চাষিরা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুব হোসেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাটোরের সিংড়ার চলনবিলে। একসময় এই চলনবিলে কিন্তু পানি থই থই করতো, কিন্তু যেটি দেখতে পাচ্ছেন যে এদিকে এখন পুরো সবুজের সমারোহ এই বোনা আমন ধানে। গত কয়েক বছর ধরে কিন্তু এই যে বোনা আমন ধান রয়েছে সেটি বেশ রেকর্ড পরিমাণ ধান চাষ হচ্ছে এই সিংড়ার চলনবিলে। গত বছর ৫,৪২০ হেক্টর জমিতে বোনা আমন ধান চাষ হয়েছিল, সেটি কিন্তু এবছর আরও ২০০ হেক্টর বাড়িয়ে প্রায় ৫,৬০০ হেক্টর জমিতে বোনা আমন ধান চাষ হয়েছে। এবং স্থানীয় কৃষকরা যেটি বলছে যে এই চলনবিলে পানি আসার পরে কিন্তু এই বোনা আমন ধানগুলো তারা রোপণ করেন। এই যে ধান রয়েছে এই ধানগুলো বিঘা প্রতি ৭ থেকে ৮ মণ হয়। স্থানীয় কৃষি বিভাগ আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে এটি একটি বাড়তি ফসল হিসেবে এই চলনবিল অঞ্চলে কৃষকরা তারা সেটি পাচ্ছে। এবং কৃষকরা যেটি জানিয়েছে, যেহেতু এই ধানের ফলন কম হয় সে কারণে যদি ধান গবেষণা ইনস্টিটিউট যারা রয়েছেন তারা যদি উচ্চ ফলনশীল জাতের বোনা আমন ধান তারা উদ্ভাবন করেন, সেক্ষেত্রে কিন্তু চলনবিলের কৃষকরা তারা একটি লাভবান হবেন এবং ধানের যে সংকট রয়েছে সেটি কেটে যাবে। স্থানীয় কৃষি বিভাগও এমনটি জানিয়েছেন। এবং সব মিলে যদি বলি, এবছর কিন্তু বোনা আমনের একটি বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। তো এই ছিল নাটোরের সিংড়া চলনবিল থেকে আমার কাছে সবশেষ তথ্য।